বাংলাদেশে ভারত কোনো পণ্য দিবে না, ওদের দেশের মানুষ এখনো না খায় মারা যায়, ভারতের মানুষ এখনো না খায় মারা যায়, ওরা আমাদেরকে দিবে এই চিন্তা ওরা করতেছে যে ওরা আমাদেরকে দিবে না, আমাদের দরকার নাই। ওদের নিজে ভাই প্রস্টিটিউট আছে না, ঢাকার শহরে থাকেন না, দেখবেন কিছু প্রস্টিটিউট আছে, এই প্রস্টিটিউট সমতুল্য হচ্ছে ভারতের। ওরা ওরা আমাদেরকে দিবে না, ওরাই তো খাইতে পারে না। ভারতের বহু অঙ্গরাজ্য আছে এখনো হচ্ছে না খেয়ে মানুষ মারা যায়। ভারতে এখনো অনেক অঙ্গরাজ্য আছে যেখানে এখনো হচ্ছে ওরা আপনার স্যানিটেশন ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির অভাবে শিশু মারা যায়। এখনো হচ্ছে ওরা রেল লাইনের মধ্যে মা বোন ঝি পুত্র একসাথে যায় আপনার পাছার কাপড় মাথায় তুলে মলত্যাগ করে, পায়খানা করে। তো ওরা আমাদেরকে দিবে না, খুবই নাজেহাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। গত 17 বছর এই বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ নিরাপদ ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষ সত্যের পক্ষে কথা বলতে পারতো না, সত্য বলতে পারতো না। আমরা এই গত 17 বছরে দেখেছি আওয়ামী লীগের সরকার বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়েছেন, বিভিন্ন আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে হচ্ছে জেলবন্দি করে রেখেছেন, তাদের উপর জুলুম নির্যাতন করেছেন। আমরা এটাও দেখেছি যে ভারতীয় আধিপত্য বিস্তার করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষকে শেখ হাসিনা সরকার বা স্বৈরা শাসক যাকে আমরা বলি, তারা বিভিন্ন জায়গায় ডিবি কার্যালয় সহ বিভিন্ন জায়গায় আয়নাঘর প্রতিস্থাপন করেছে। এছাড়াও আপনার আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা বিভিন্ন অঞ্চলে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এই আগস্টের 36 জুলাইয়ের পরে, এই যে গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালাইছে, পালানোর পরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমাদের মিডিয়াটা স্বাধীন হয়েছে, তারা কথা বলতে পারতেছে এবং এগুলো উদ্ঘাটন করতেছে কোথায় কি হচ্ছিল। অতএব বাংলাদেশের পরিস্থিতি ভালো আড়া করতে, যেহেতু অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বর্তমানে আপনারা জানেন যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনস্থ, তারা এই প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু সামাল দিতে প্রাথমিক দিকে ব্যর্থ হয়েছিল, এখন স্বাভাবিক রয়েছে। কারণ আপনারা জানেন যে এই আগস্টের গণঅভ্যুত্থানের ওই সময় কিন্তু বেশ কয়েকটি থানাতে অগ্নিসংযোগ করা হয়েছে, অনেক পুলিশ ভাইয়েরা আহত হয়েছেন, অনেক আপনার মানবাধিকার কর্মী সাংবাদিক তারা আহত হয়েছেন এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের মাধ্যমে। এখন আপাতত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা খুবই সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা নাগরিক যার যার জায়গা থেকে সহযোগিতা করে যাচ্ছে। প্রত্যেকের আশা একটাই, এই বাংলাদেশে সুন্দর পরিসরে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমরা প্রত্যেকেই ভোট দিতে যাব। আপনারা জানেন যে গত 17 বছর যাবৎ যারা নতুন ভোটার হয়েছিল, যাদের ওই সময় 18 বছর, এখন 18, 10, 28, 8, 7, 15, 45 বছর বয়স, তারা ভোট দিতে পারে নাই এই ফ্যাসিস্ট সরকারের কারণে। জোর জুলুম করে আপনার রাতে দিনের ভোট রাতে করে তারা হচ্ছে ক্ষমতায় থেকেছিল। আমি ভোট দিতে পারি নাই, আমার মতো অসংখ্য। আপনি হয়তো আমাকে প্রশ্ন করেছেন, আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আপনি ভোট দিয়েছিলেন কিনা 17 বছরে, আপনি বলবেন আমি দিতে পারি নাই। অতএব ভোট কি? ভোট যে একটা উৎসব, আমার অধিকার নিশ্চিত করার যে একটা মাধ্যম, আমি সেটা থেকে বঞ্চিত ছিলাম। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবমুখর পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সুন্দর একটা ভোট গ্রহণ করব বা একটা নির্বাচন হবে এই দেশে। আমাদের কোমলমতি শিশুরা সেখানে উৎসবমুখর পরিবেশে যাবে, আমাদের বৃদ্ধ প্রবীণ নবীন যুবক সকলের সম্মিলিত মানে একটা মিলন মেলায় পরিণত হবে ভোট কেন্দ্র। আমি আশা করছি যে আপনার উত্তর পেয়েছেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এর পরবর্তীতে সরকারটা আসবে, ভোট মানে ভোট কি ভালোভাবে দিতে পারবেন? আসলে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আপনার এবং আমার দায়িত্বের মধ্যে পড়ে। সরকার এখানে সহযোগিতা করবে মাত্র, নির্বাচন কমিশন এখানে সহযোগিতা করবে মাত্র, এর বাহিরে কোনো কিছু না। কেন? আপনি আগামী 5 বছরে আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু কিভাবে পরিচালিত হবে সেটা আপনি আপনার ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন। আপনি আপনার ভোটের মাধ্যমে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে সেটা নিশ্চিত করবেন। অতএব আপনার ভোট দেওয়ার জন্য আপনার ভোট কেন্দ্রটা আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন। সেখানে পুলিশ, আনসার, বিডিবি যারাই রয়েছে তারা আনুষ্ঠানিকতার যে একটা মানে সৌন্দর্য তৈরি করা, উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্যই তাদের উপস্থিতি। অতএব আপনার ভোট কেন্দ্রটি আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এখন যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সে যেন সুন্দর একটা ভোট অনুষ্ঠান আমাদেরকে উপহার দিতে পারেন, সেই জন্য আপনার জায়গা থেকে আপনি সরকারকে সহযোগিতা করবেন।
আচ্ছা, নির্বাচনে কি হাসিনা আসতে পারে? আওয়ামী লীগ ফ্যাসিস্ট আসতে পারে কিনা এই প্রশ্নের উত্তরটা আমি যদি অন্যভাবে বলি, সেটা হচ্ছে অভ্যুত্থানের যে সরকার হয়, বিপ্লবী সরকার, সেই সরকার যখন হয় তখন আগের যে সাংবিধানিক বিষয়গুলো থাকে সেইগুলো থাকে না, সেগুলো বাদ হয়ে যায়, নতুন সংবিধান রচনা করা হয় বা তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে কিন্তু আগের সংবিধানই চলমান রয়েছে, এখন তারা বলবে যে সংস্কার তারা করবে। এখন সংস্কারে যদি ওই বিষয়গুলো বাদ করা হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ ক্ষমতায় বা নির্বাচনে আসার কোনো চান্স নেই। অন্যথায় যদি আগের যে সংবিধান সেইটাই থাকে, সেই ক্ষেত্রে এই আন্তর্জাতিক অঙ্গনে, আমি এর আগেও হয়তো বেশ কয়েকটি ভিডিও বার্তায় বলেছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসা দরকার। কিন্তু সেই আওয়ামী লীগকে আবারও বয়কট, ভোটের মাধ্যমে হচ্ছে বয়কট করা, পরাজিত করা, এটা আমি মনে করি আমার যেমন দায়িত্ব, আপনার দায়িত্ব, বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব, এবং দল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের একটা দায়িত্বের মধ্যে পড়ে। দেশপ্রেমের জায়গা থেকে আমি আশা করব, আপনি আশা করবেন, বা আমরা সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তাদেরকে আমরা সচেতন করব যে আওয়ামী লীগকে আমরা আবারও ভোটে নিয়ে এসে অথবা ভোটের মাধ্যমে বিজয়ী করে আমরা আমাদের পায়ে কুড়াল মারতে চাই না। আমরা এই দেশটায় পুনরায় ভারতের যেই আধিপত্য রয়েছে সেটা বিস্তার করুক, বা ভারতের যেই রয়ের এজেন্ট রয়েছে, হিন্দুত্ববাদী মতবাদ রয়েছে, উগ্র ঘেরোয়া যেই বাহিনী রয়েছে, আজকে যারা আপনারা দেখবেন যে ভারতের এই বাংলাদেশের যে হাই কমিশন সেটাতে তারা আক্রমণ করেছে, আজকে বাংলাদেশের যে পতাকা সেটার অবমাননা তারা করেছে। এর আগেও এই উগ্র হিন্দুত্ব, উগ্রবাদী যে হিন্দুত্ব সংগঠন ইসকন, সেই ইসকন আমাদের পতাকার উপর ঘেরোয়া পতাকা উত্তোলন করেছে, যার ফলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এটা আপনারা মিডিয়া কর্মী, সংবাদকর্মী যারা আছেন তারা জানেন। অতএব আপনি, আমি যদি উল্টা করে ফেলি, আপনাকে প্রশ্ন করি, আপনি কি বলবেন? অবশ্যই না বলবেন যে আপনি আপনার সমাজটায় চান না যে আপনার ছেলে মেয়ে সন্তানাদি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে তারা মাদকাসক্ত একটা সমাজে বেড়ে উঠুক। আপনি চাইবেন না আপনার চিকিৎসা ব্যবস্থা, যে স্বাস্থ্য খাত, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার হচ্ছে সামাজিক যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে ভেঙে যাক, ধূলিসাৎ হয়ে যাক। আপনি এটা অবশ্যই চাইবেন না। আপনারা আরেকটা বিষয় আমি একটু মনে করি, এই যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ সংগঠন, এই ছাত্রলীগ সংগঠনের ইতিহাসগুলো দেখেন যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদের, আপনাকে যদি আমি 5টা ভালো কাজের প্রশ্ন করা হয় আপনি উত্তর দিতে পারবেন না। পরে হয়তো ওই যে আপনার অনেকগুলো পত্রিকা ঘাটাঘাটি করে 2-4 দিন পরে এসে বলবেন ভাই ছাত্রলীগ তো অনেক ভালো কাজ করছে, তারা বিরিয়ানির প্যাকেট বন্টন করছে, তারা হচ্ছে আপনার ওই যে সিঙ্গারা বন্টন করছে, এরকম 2-4টা ভালো কাজ পাবেন। কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ছাত্র সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে কোনো ভালো কাজ তারা করে নাই। আশা করছি আপনার উত্তর হয়েছে। অনেকে বলছে যে আওয়ামী লীগের মতো বড় দল নির্বাচনে না আসলে